বন্ধুরা আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে দেশে বিদেশে যে যেখানেই বসে এই চ্যানেলটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। চলুন আমরা দেখে নেই মেয়েদের অবাঞ্ছিত লোম দূর করার ঘরোয়া সহজ উপায়। অনেক নারী মুখের অবাঞ্ছিত লোম নিয়ে সমস্যায় ভোগেন। সাধারণত কপালে, গালে, নাকের নিচে অবাঞ্ছিত লোম দেখা যায়। মুখের লোম শেভ করাও সম্ভব না। অবাঞ্ছিত লোম দূর করতে অনেকেই আবার লেজার ট্রিটমেন্ট করিয়ে থাকেন, কিন্তু এটি ব্যয়বহুল হওয়ায় সবাই লেজার ট্রিটমেন্ট করাতে পারে না। অবাঞ্ছিত লোম দূর করার প্রাকৃতিক কিছু উপায় আছে। প্রাকৃতিক উপাদান দিয়ে করা হয় বলে এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও নেই। চলুন দেখে নেই কীভাবে করবেন। চিনি ও লেবুর রস। চিনি ও লেবুর রস এক্সফোলিয়েটর হিসেবে কাজ করে। এছাড়া লেবুর রস প্রাকৃতিক ব্লিচ হিসেবেও কাজ করে। এটি মুখের লোম দূর করে এবং ঘনত্ব কমিয়ে দেয়। 2 টেবিল চামচ চিনি, 10 টেবিল চামচ পানি ও 2 চা চামচ লেবুর রস নিয়ে প্রথমে চিনি এবং পানি ভালো করে মিশিয়ে নিন। এরপর এতে লেবুর রস দিয়ে দিন। এবার মুখে ভালো করে লাগান। 15 থেকে 20 মিনিট অপেক্ষা করুন। মুখ ধোয়ার সময় ভালো করে স্ক্রাবিং করে নিন। সপ্তাহে 2 থেকে 3 বার ব্যবহার করুন। ডিম ও মধু। ডিমের সাদা অংশ মধু চিনির মতো চিটচিটে হয়ে থাকে, ফলে এটি মুখে শুকিয়ে গেলে টান দিলে অবাঞ্ছিত লোম চলে আসে আর সহজে লোম মুখ থেকে দূরে হয়ে যায়। 1/2 চা চামচ কর্নফ্লাওয়ার, একটি ডিম ও 1 টেবিল চামচ চিনি নিন। প্রথমে ডিমের সাদা অংশের সঙ্গে কর্নফ্লাওয়ার এবং চিনি মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। এবার এটি ভালো করে মুখে লাগান। 20 থেকে 25 মিনিট শুকানোর জন্য অপেক্ষা করুন। এবার এটি মাস্কের মতো টান দিয়ে উঠিয়ে ফেলুন। ভালো ফল পেতে সপ্তাহে 2 থেকে 3 দিন এই প্যাক ব্যবহার করুন। বেসন। অবাঞ্ছিত লোম দূর করার জন্য একটি সহজ উপায় হলো বেসন। প্রথমে লেবুর রস এবং পানি মিশিয়ে নিন। এবার এতে বেসন মেশান। এই প্যাকটি ভালো করে মুখে লাগান। 15 মিনিট পর শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে 1 থেকে 2 বার ব্যবহার করুন। বন্ধুরা, আপনাদের উপকারের জন্যই আমাদের এই টিপস। যদি সামান্যতম উপকারে আসে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। বন্ধুরা, আপনারা আমাদের পাশে থাকলেই আমরা কাজে অনুপ্রেরণা পাবো। বন্ধুরা, আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা। আসসালামু আলাইকুম।